বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর মাংসের প্রিপারেশন দেখাবো। তাহলে এখন থেকেই স্টার্ট করলাম, কেমন? দেখো, এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় আর মাঝারি মিলে 1 ইঞ্চি আদা আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা পরিষ্কার করে এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি কেটে নেব। আজকে কিন্তু মাংসটা আমি এরকম কুচি কুচি করে পেঁয়াজ দিয়েই রান্না করব, পেস্ট করে নেব না পেঁয়াজটা। দেখো, পেঁয়াজটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল। এবার আমি থালাতে পেঁয়াজগুলো তুলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা, 1 ইঞ্চি আদা আর বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি মাংসটা তোমাদেরকে করে দেখাবো। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি মাংসতে আলু দেওয়া পছন্দ করি, সেই জন্য মাংসতে আলু দিলাম। তোমরা ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারো। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হলুদ, 1 চামচ হলুদ। ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকে এরকম পর্যায় পর্যন্ত ভেজে নেব। এরপরে দেখো, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে। কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা খুলে আবার আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে দিচ্ছি। আলুর মধ্যে যাতে নুন হলুদটা ভালো মতো ঢুকে যায়, সেই জন্য এইভাবে ভেজে নিলেই আলুটাও নরম হয়ে যায় আর আলুটা খেতে ভালোও লাগে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, আলুটা আর একটুখানি হবে। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নরমও হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। সম্পূর্ণ আলুগুলো আমার বাটির মধ্যে দেখো একে একে তোলা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে যে সরষের তেলটা বেঁচেছিল আলু ভাজার পরে, তার মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজটা সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটুখানি সময় মতো ভেজে নেব। যেরকম এই পর্যায়ে হলো, তখন আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। পরে আমি আবার লবণ দেব, এখন আপাতত 1 চামচ দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবারে আদা রসুনের পেস্ট করেছিলাম যে মিক্সার গ্রাইন্ডারটাতে, সেইটা মিক্সির বাটিটাকে আমি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো, 1 চামচের কাছাকাছি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারটা হওয়ার জন্যে দিয়ে দিলাম, আর লাল লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, এতে ঝালটা বেশ ভালোই হবে। এরপরে 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম। এই সময় তো গ্যাসটাকে একদম আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে দইয়ের সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে
কষিয়ে নেব। আঁচ এই সময় বাড়ানো থাকলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি। মশলাটাকে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দেখো এখানে 650 গ্রাম মাংস আছে, প্রায় 2 জনের পরিমাণে। এবারে এটার মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দেব। এবারে মাংসটাকে ভালো করে মশলার সাথে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এরকম একটা মাংসের রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা দেখতে থাকো আমি আর কি কি তোমার এর ভেতরে অ্যাড করি। তারপরে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা চাপা খুলে খুলে এই রান্নাটা করে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে এত সুন্দর টেস্টি একটা রেসিপি আমরা পেয়ে যাই। মাংসের একটা সুন্দর প্রিপারেশান, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায়। মাংস তো আমরা নানা রকম করে খাই, একটু অন্য রকম করে রান্না করে খেলে সেটা ভীষণ ভালো লাগে। মাংসটা আর একটুখানি সেদ্ধ হবে। এবারে যে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম। আমি আজকে তোমাদেরকে ধনিয়া পুদিনা চিকেন রান্না করে দেখাচ্ছি। এইভাবে তোমরা একদিন রান্না করে খেও, আশা করব ভীষণ ভালো লাগবে। এটার টেস্ট কখনো ভুলতে পারবে না, এত সুন্দর টেস্ট হয়। মিক্সিং জারটা ধুয়ে আর একটুখানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাংসটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। এবার দেখো ওপর থেকে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দেওয়ার জন্য মাংসটা একটা ভীষণ সুন্দর গন্ধ হয়। ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু মিলেমিশে একটা অপূর্ব স্বাদ ও গন্ধযুক্ত মাংসের রেসিপি আজকে আমি তোমাদের কাছে পরিবেশন করলাম। আশা করব তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখো এবার আলুটাকে দিয়ে দিলাম। তোমরা যদি সবুজ কালার রাখতে চাও তাহলে এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারো। আমার দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা বড় বাটির মধ্যে সার্ভ করে নিলাম। মাংসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে। আর তোমাদের এক একটা সুন্দর কমেন্টস আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে বা অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আজকের মাংসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আরেকবার বলে দিলাম, তোমরা অবশ্যই জানাবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।